আমি মোহাম্মদ আলিরাজ। আমি এই দুর্ঘটনা আমার 1996 সালে আমি ক্লাস 3-তে পড়ি। স্কুল থেকে যায় আমি গুড্ডি উড়াইয়া দিছি, গুড্ডিটি কারেন্টের থাম্বায় আটকে যায়। আমি তখন ওই কারেন্টের থাম্বায় উঠছিলাম গুড্ডি ছাড়াইতে। ওই গুড্ডি ছাড়াইতে উঠে সব হাত পা সমস্ত পুড়ে গেছিলো। রাজশাহী মেডিকেল কলেজে কাটতে হয়েছে। কাটার পর দীর্ঘদিন বাড়িতেই বেকার ছিলাম। তারপর আবারও একটু স্কুলে ভর্তি হয়েছিলাম। স্কুলে ভর্তি হওয়ার পর তারপর রাজশাহী থেকে একজনে আমার লইয়া গেছিলো, লিয়া যে কিছুদিন ওখানে আমার কাজের মাধ্যমেই রাখছিল আর কি, এক গেটে। ওখান থেকে ওই কাজটি বন্ধ হয়ে যায় আর কি, কারখানা বন্ধ হওয়াতে বাড়ি আসে একটা মুদিখানা দোকান করছিলাম। পরে ওখানে বেশ 8-9 বছরের মতন মুদিখানা দোকান করলাম। তারপর আমার মা অসুস্থ হয়ে পড়লো, মার চিকিৎসা করতে যেয়ে মুদিখানা দোকানটি বন্ধ হয়ে যায়। যাওয়াতে মা এই মানুষের বাড়ি কাজ কাম করে আয়নাই খাওয়াইতো আর করতো। আমরা 2 ভাই বোন ছিলাম, এখনও বোনটাই আছেই। তো সেই পর্যায়ে আর জীবন চলে না। এর মধ্যে মা হঠাৎ করে মারা গেল, যাওয়াতে আমি ঢাকা গেলাম। ঢাকাতে বোন নিয়ে গেছিলাম, যা বোন গার্মেন্টসে ছিল, বোনও আবার অসুস্থ হয়ে গেল, যা গার্মেন্টস করতে পারে না। ওখান থেকে বোন ব্যাগ, আমি ঢাকাতে ছিলাম। ঢাকাতে থেকে দেখি এক লোক অটো চালায়, তো ওর উপর ইয়ে করে দেখলাম যে ওর যদি এইভাবে চালাইতে পারে তা আমি তো ইনশাল্লাহ পারবো বলে একটি অটো চিকন চাকার ওই মুহূর্তে নিছিলাম। একজনের জমা গাড়ি নিছিলাম, দিয়া হয়তো কিছুদিন চালানোর পর তারপরে এই গাড়িটি অবশ্যই গ্রামীণ ব্যাংক থেকে লোন লিয়া নিজে করছি। করায় এই দীর্ঘ 15 বছর ঢাকাতে গাড়ি চালা আসলাম। তো নতুন যারা তারা হয়তো হঠাৎ করে একটু ভয় পায়। আর তারপর যারা এগুলার চড়ে আর কি, এগুলার যাতায়াত করে তারা ভয় পায় না। অবলি প্যাসেঞ্জার পাইতাম। হঠাৎ করে ঢাকাতে গাড়ি অত্যন্ত বাইরে যাওয়াতে আর বয়সের তাড়নায় এখন আমার নিজ গ্রামে এলাকায় আসছি, এসে এখানেই গাড়ি চালাচ্ছি। তো এই গ্রামের পর্যায়ে তো এমন অবস্থা যে সেরকম ইনকাম হচ্ছে না আমার, হয়তো সাংসারিকভাবে তেমন কিছু নাই, এই গাড়ির উপরই ডিফেন্স করে এখন বর্তমান খুব কষ্টের মধ্যে দিয়েই দিন যাচ্ছে। এখন কি করব আর, এর চেয়ে অন্য কিছু তো আর আমি করতে পারবো না। আমার এক দোকানের পজিশনটি আছে এখনোই, এখন তো দোকানের পজিশন করব এরকম আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তো আল্লাহ যদি কোনোদিন টাকা পয়সা দেয় তাহলে হয়তো এই রিস্কি কাজ বাদ দিয়ে হয়তো দোকানটাই আবার করব, শেষ বয়সে দোকানেই বসবো, এই চিন্তা ভাবনা আছে।